আমাদের এলাকার বেশিরভাগ কৃষি জমিতে ফসল উৎপাদন করার জন্যই চাষ করা হয়। আপনি যদি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন মার্কেটে যেই সমস্ত ফুলগুলো কিনতে পাওয়া যায়, যেগুলো অনেক দূরের মার্কেট থেকে নিয়ে আসা হয়। কারণ আমাদের আশেপাশের কোনো কৃষক স্পেশালিভাবে ফুল চাষ করে না, কারণ তারা মনে করে ফুল চাষ করে সেই রকম কোনো ইনকাম করা যাবে না। কিন্তু পৃথিবীতে এমনও কিছু জায়গা আছে যেখানে শত শত বিঘা জমিতে ফুল চাষ করে ইন্ডাস্ট্রি তৈরি করে ফ্যাক্টরিতে এক্সপেন্সিভ অয়েল তৈরি করা হচ্ছে এবং সেই সমস্ত তেল মার্কেটে হাই ডিমান্ডে বিক্রি করা হচ্ছে। ঠিক একই রকমভাবে শত শত বিঘা জমিতে গোলাপ ফুল চাষ করা হচ্ছে এবং সেই গোলাপ ফুলের তেল তৈরি করে মার্কেটে বিক্রি করা হচ্ছে। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এইভাবে গোলাপ চাষ করে তেল তৈরি করে প্রত্যেক বছর 10 থেকে 15 কোটি টাকা ইনকাম করা হচ্ছে। কিন্তু যদি আপনি গোটা দেশ ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন প্রত্যেক দিন হাজার হাজার টন গোলাপ যেখানে সেখানে ফেলে নষ্ট করা হচ্ছে। তাছাড়াও কিছু কিছু ধর্মস্থানে গেলে দেখতে পাবেন প্রচুর পরিমাণে গোলাপ ফুলগুলোকে নষ্ট করা হচ্ছে। আর এদিকে তারা বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করে গোলাপ ফুল থেকে তেল তৈরি করে মার্কেটে বিক্রি করছে। শুধু যে গোলাপ ফুল থেকে তেল তৈরি করা হয় এমনটা নয়, পৃথিবীর প্রায় প্রত্যেকটি ফুল থেকেই আলাদা আলাদা সেন্ট তৈরি করা হয়, যেগুলো বাইরের দেশের বিভিন্ন স্থানে করতে দেখতে পাওয়া যায়। আমাদের দেশের বড় বড় পার্কে গেলে আমাদের প্রত্যেকের ভালো লাগে, কারণ সেখানে বিভিন্ন ধরনের ফুল এবং গাছ দিয়ে সাজানো থাকে। ঠিক একই রকমভাবে তারা সুন্দর করে গোলাপ ফুলের চাষ করে এবং সেগুলোকে অবশেষে কাজেও লাগিয়ে দেয়। এই ফুলগুলো দিয়ে শুধুমাত্র রোজ অয়েল এবং রোজ ওয়াটার তৈরি করা হয়, কিন্তু সেই সমস্ত প্রোডাক্ট তৈরি করতেও কিন্তু অনেকটা মেহনত করতে হয়। এই ফুলগুলো বিভিন্ন ধরনের প্রসেস করার পরেই রোজ অয়েল তৈরি করা যায়, আর সেই কারণেই এগুলো এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করা হয়। তাছাড়াও আরও একটি কারণ হলো এগুলোর প্রোডাকশন অত্যন্ত কম। যাই হোক, আজকের ভিডিওতে জানবো কিভাবে গোলাপ ফুল হারভেস্ট করে ফ্যাক্টরিতে প্রসেসিং করে রোজ অয়েল তৈরি করা হচ্ছে, আর কেনই বা সেগুলো মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করা হচ্ছে। ওই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোর ব্যাপারেই আজকের ভিডিওতে জানানো হবে। আর সেই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। রোজ অয়েল এবং রোজ ওয়াটার তৈরি করার জন্য সর্বপ্রথম কৃষি জমিতে প্রচুর পরিমাণে গোলাপ ফার্মিং করা হয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় বড় জায়গা জুড়ে সুন্দর করে গোলাপের চাষ করা হচ্ছে। এরা এমনভাবে গোলাপ চাষ করে যেখানে এক একটি গাছে প্রচুর পরিমাণে গোলাপ তৈরি হয় এবং প্রত্যেকটির কোয়ালিটিও অনেকটা উন্নত মানের হয়। গোলাপ চাষ করার জন্য প্রচুর পরিমাণে লেবারের প্রয়োজন হয়। এখনো পর্যন্ত গোলাপ চাষ করার জন্য কোনো রকম আধুনিক টেকনোলজির সাহায্য নেওয়া হয় না। গোলাপ চাষ থেকে শুরু করে হারভেস্টিং পর্যন্ত সমস্ত কিছুই লেবারদের করতে হয়। গোলাপের চাষ সব থেকে ভালো হয় পাহাড়ি অঞ্চলের দিকে, মানে যেখানে বৃষ্টিপাত হবে কিন্তু জল জমবে না। যদি অতিরিক্ত গাছের গোড়ায় জল জমে থাকে তাহলে কিন্তু গাছ মারা যাবে, আর সেই কারণেই পাহাড়ি অঞ্চলে যে কোনো ফসল সব থেকে বেশি ভালো হয়। এই যে গোলাপ ফুলের বাগানটি দেখছেন, এই বাগান থেকে প্রত্যেক দিন হাজার হাজার কিলো গোলাপ হারভেস্ট করা হয়, কিন্তু এই ফুলগুলো মার্কেটে বিক্রি করা হয় না, সোজা পাঠিয়ে দেওয়া হয় প্রসেসিং প্ল্যান্টে, যেখানে বিভিন্ন রকম প্রসেস করে রোজ অয়েল এবং রোজ ওয়াটার তৈরি করা হবে। গোলাপ ফুলগুলো হারভেস্ট করার জন্য প্রত্যেক দিন সকাল 5টার দিকে হারভেস্ট শুরু করা হয় এবং এইভাবে লাগাতার কয়েকজন ওয়ার্কার 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ফুলগুলোকে হারভেস্ট করতে থাকে। এক কথায় যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে হারভেস্ট করতে থাকে। এই গোলাপ ফুলগুলো হারভেস্ট করার জন্য কোনো রকম টুলসের সাহায্য নেওয়া হয় না, হাতের সাহায্যে প্রত্যেকটি ফুল ছিঁড়ে নেওয়া হয় এবং সেগুলো বস্তায় ঢুকিয়ে এক জায়গায় কুচিয়ে রাখা হয়। এখানে মহিলা পুরুষ সমস্ত ওয়ার্কার একসঙ্গে কাজ করে এবং তাদের জীবিকা অর্জন করে। গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি আজারবাইজান এবং বুলগেরিয়াতে গোলাপ ফুল চাষ করা হয় এবং সেখানেই সবথেকে বেশি রোজ অয়েল এবং রোজ ওয়াটার প্রোডাকশন করা হয়। কিন্তু যদি ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ রোজ এসেন্সিয়াল অয়েলের কথা বলা হয় তাহলে সেটা শুধুমাত্র বুলগেরিয়াতেই তৈরি করা হয়। বুলগেরিয়ার রোজ অয়েল সারা বিশ্বে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করা হয়। বুলগেরিয়ার রোজ অয়েল $9,400 পার কিলো হিসেবে বিক্রি করা হয়, আর সেটা আমাদের দেশের টাকায় কত টাকা হবে সেটা তো আপনারা প্রত্যেকেই আন্দাজ করতে পারছেন।
মনে হচ্ছে এই রোজ অয়েল সোনার থেকেও অনেকটা এক্সপেন্সিভ। যদি আপনি কোনোদিন গোলাপ ফার্মিং করে অন্ততপক্ষে 1 কিলো বেস্ট কোয়ালিটির রোজ অয়েল তৈরি করতে পারেন, তাহলে আপনি 8 লাখ টাকা মতো ইনকাম করতে পারবেন। আমাদের মার্কেটে যেই সমস্ত রোজ অয়েলগুলো পাওয়া যায় সেগুলো 100% পিওর নয়, এর সঙ্গে অনেক রকম উপাদান মিশানো হয়, আর সেই কারণেই সেগুলো সস্তায় পাওয়া যায়। কিন্তু প্রত্যেকটি কোম্পানি রোজ অয়েল বলে মার্কেটে বিক্রি করে দেয়, আর 100% পিওর রোজ অয়েল সাধারণ মানুষের নাগালের বাইরেই থেকে যায়। যাই হোক, ফুলগুলো হারভেস্ট করে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরির প্রসেসিং প্ল্যান্টে, যেখানে তেল তৈরি করা হবে। ফ্যাক্টরিতে ফুলগুলো নিয়ে এসে ভালোভাবে সর্টিং করে এবং পরিষ্কার করে নেওয়া হয়। পরিষ্কার হয়ে গেলে শুধুমাত্র ফুলগুলো ডিস্টিল মেশিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এই মেশিনের মধ্যে সমস্ত ফুলগুলো ঢেলে কয়েক ঘন্টা পর্যন্ত ডিস্টিল করা হবে, মানে কয়েক ঘন্টা পর্যন্ত ভালোভাবে সিদ্ধ করা হবে, এবং এর ভিতরে যেই বাষ্প তৈরি হবে সেগুলো থেকেই তেল তৈরি করা হবে। এইভাবে সিদ্ধ করার কারণে এর মধ্যে প্রচুর পরিমাণে বাষ্প তৈরি হয় এবং সেগুলো পাইপের মধ্যে দিয়ে ছোট ছোট জারগুলোতে লোড হতে থাকে। এইভাবে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ফুলগুলোকে সিদ্ধ করে সমস্ত বাষ্প কালেক্ট করা হয় এবং সেগুলোকে এক জায়গায় করা হয়। তারপর সেই সমস্ত বাষ্পগুলোকে ফিল্টার প্রসেসিংয়ের জন্য পাঠানো হয়। এখানে কয়েকটি স্টেপে ভালোভাবে বাষ্পগুলোকে ফিল্টার করে নেওয়া হয়। ফিল্টারিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর সেগুলোকে আরও একটি মেশিনে পাঠানো হয়, যেখানে ফাইনাল প্রসেসিং করে তেলে রূপান্তরিত করা হয়। বর্তমান যুগে পৃথিবীর প্রায় প্রত্যেকটি কাজই আধুনিক টেকনোলজির ফ্যাক্টরি তৈরি করে করা হচ্ছে, কিন্তু তারা সেই সমস্ত টেকনোলজির জন্য এখনও মাথা ঘামায়নি। তারা তাদের ট্র্যাডিশনাল ফলো করে মোটামুটি 200 থেকে 300 বছর ধরে একই কাজ করে আসছে এবং তাদের প্রজন্মের পর প্রজন্ম এইভাবেই কাজ করবে বলে জানা গিয়েছে। এই পদ্ধতিতে তারা মোটামুটি 15 থেকে 20 দিনে প্রচুর পরিমাণে পরিশ্রম করে 10 থেকে 15 লিটার তেল তৈরি করতে পারে। কিন্তু যারা পার্সোনালি তাদের বাড়িতে এই কাজ করে তারা মোটামুটি গোটা মাসে 1 থেকে 2 লিটার পর্যন্ত তেল তৈরি করতে পারে। এইভাবে রোজ অয়েল তৈরি করে বিভিন্ন কসমেটিক ফ্যাক্টরিতে পাঠানো হয়, আর এই সমস্ত ফেস রোজ অয়েল দিয়ে বিভিন্ন কসমেটিক কোম্পানি আছে, তারা বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বিক্রি করে দেয়। রোজ অয়েল দিয়ে বিভিন্ন ধরনের ফেস ক্রিম, বডি ক্রিম এবং তেল তৈরি করা হয়, আর সেই সমস্ত প্রোডাক্টগুলো মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করা হয়। কিন্তু এই সমস্ত ফ্যাক্টরিতে যেই ফ্রেশ রোজ অয়েলগুলো তৈরি করা হচ্ছে সেগুলো ডাইরেক্ট মার্কেটে পাঠানো হয় না, বিভিন্ন রকম কসমেটিক কোম্পানির দ্বারাই মার্কেটে পাঠানো হয়, কারণ সেই সমস্ত কসমেটিক কোম্পানিগুলো মার্কেটের তুলনায় কয়েক গুণ বেশি দাম দিয়ে সমস্ত রোজ অয়েলগুলো কিনে নেয় এবং তারা সেগুলো দিয়ে বিজনেস করে। মার্কেট থেকে 100% রোজ অয়েল পাওয়া অনেকটা মুশকিল হয়ে যায়, কারণ মার্কেটে এগুলো অ্যাভেলেবল পরিমাণে পাওয়া যায় না। যাই হোক, এইভাবে হাজার হাজার বিঘা জমিতে গোলাপ চাষ করে সেগুলোকে হারভেস্ট করে ফ্যাক্টরিতে নিয়ে এসে এক্সট্র্যাক্ট করে বিভিন্ন রকম প্রসেসিং করে রোজ অয়েল তৈরি করা হচ্ছে, এবং ঠিক একই রকম প্রসেস করেই রোজ ওয়াটারও তৈরি করা হচ্ছে। আজারবাইজান এবং বুলগেরিয়ার মতো দেশগুলোতে বিভিন্ন রকম এক্সপেন্সিভ প্রোডাক্ট তৈরি করা হয়, যেমন ল্যাভেন্ডার অয়েল তৈরি করা হয়, যেগুলো পৃথিবীর মধ্যে শুধুমাত্র কয়েকটি জায়গায় পাওয়া যায়। আর তারা এইরকম রোজ অয়েল এবং ল্যাভেন্ডার অয়েল তৈরি করে মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করে থাকে। তো বন্ধুরা, রোজ অয়েল তৈরি করার প্রসেস জেনে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।